আসসালামু আলাইকুম। টিপস স্টোর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো মাইক্রোসফট এক্সেলে আমরা শেপ নিতে পারি, কিন্তু শেপের উপরে আমরা লেখা লিখতে পারি না। ধরুন আমার মাইক্রোসফট এক্সেলে আমি একটা প্যাড তৈরি করব বা অথবা আমার একটা লোগো তৈরি করব, যে কোনো একটা কিছু তৈরি করার জন্য আমি একটা শেপ নিতে পারি, কিন্তু শেপের উপরে আমরা লেখাটা লিখতে পারি না। সেটা শেপের উপরে আমরা কিভাবে লেখা লিখবো এবং শেপ এবং লেখাটাকে কিভাবে গ্রুপ করে আমরা আটকিয়ে দেব, সেই জিনিসটা আজকে আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে ধরুন আমি একটা অফিস প্যাড তৈরি করব। আমার এক্সেলে আমার অনেক ডাটা থাকে, এই জন্য ধরুন আমি একটা ডাটার জন্য আমি একটা অফিসের প্যাড বারবার কপি করে নিয়ে আসার যাতে না লাগে, এই জন্য আমি একটা প্যাড ফিক্সড করে রাখবো। তো ফিক্সড করে রাখার জন্য কি করব, আমি একটা প্যাড তৈরি করব। প্রথমে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইলাস্ট্রেশন, এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন শেপ নামে একটা অপশন আছে, এখানে আপনি এই শেপে যাবেন। শেপে যাওয়ার পর ধরুন আমি এখান থেকে যে কোনো একটা লোগো আমি তো দেখতে পাচ্ছি একটা শেপ নেব, চয়েস করব। আমি ধরুন এখান থেকে একটা এই শেপটাই নিলাম। নেওয়ার পরে আমি এখানে এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, প্লাস চিহ্নটা আসার পরে আপনারা এখান থেকে টেনে ধরে নিচে নিয়ে আসবেন, যতটুকু আপনাদের প্রয়োজন হয় ততটুকু নেবেন। আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন এই শেপটা কিন্তু আপনারা এডিট করতে পারেন। শেপটাকে আপনারা চাইলে আপনাদের নিজের মতো স্টাইল করে নিতে পারবেন। এটা নেওয়ার জন্য কি করবেন, এই শেপটা নেওয়া আসার জন্য এই চারপাশে যে সিলেক্ট অবস্থায় এখানে আপনি দেখতে পারবেন এডিট শেপ। এখানে এডিট শেপে ক্লিক করলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এডিট পয়েন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন চার কোণারে কিন্তু কালো দাগ এবং চারপাশে একটু লাল দাগের যে বর্ডার দেখা যাচ্ছে, তখন বুঝবেন যে আপনি এডিট করতে পারবেন। এডিট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন লাল দেখাটা চলে আসছে। তো চলে আসার পরে আপনি কি করবেন, আপনি এখান থেকে চাইলে একটু নিচে টানেন বা উপরে টানেন। আপনি চাইলে আপনাদের নিজেদের মতো আপনারা স্টাইল করে বা আপনাদের যেরকম দেখতে ভাল লাগে সেভাবে আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন আমি যেভাবে আছি সেভাবেই আমি করে দেখাচ্ছি আপনাদের। এভাবে এখন আপনি কি করবেন, আপনি এই শেপের উপরে লেখা লিখবেন। এই শেপের উপরে লেখা লিখতে গেলে তো আমার দেখা যায় আমি যদি এখানে এক্সেল শিটে লিখি তাহলে কিন্তু আপনার লেখাটা ঢেকে যাবে, এখানে কিন্তু লেখাটা দেখা যাবে না। তো এই শেপের উপরে লেখার জন্য আমরা কি করব, আমরা একটা টেক্সট বক্স ইউজ করব। টেক্সট বক্স ইউজ করার জন্য আমি যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রাইট সাইডে রাইট কর্নারে টেক্সট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি টেক্সট বক্সে ক্লিক করবেন। আমি টেক্সট বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লাস চিহ্নের মতো আসবে, তখন আপনি আবার কি করবেন, চেপে ধরে আপনি কিন্তু ঘরটা বাড়িয়ে নেবেন। আমি এখানে ঘর বাড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার লেখাটা কিন্তু বক্সের উপরে সাদা চলে আসছে। তো আপনি আগে একটা কিছু লেখা লিখি, তারপর আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা দূর করব। তো আমি এখানে লিখলাম আমি একটা লেখা লিখলাম। এবার আমরা একটা প্যাড তৈরি করব। প্যাড তৈরি করার জন্য আমি কি করব, লেখাটাকে আমি সেন্টার করে দিলাম। সেন্টার করার পরে আমরা এই যে আমার যে টিপস স্টোর লেখাটা, এই লেখাটা একটু বড় করে দিচ্ছি। আমি এখান থেকে একটু বড় করে দিলাম। বড় করে দিয়ে একটু বোল্ড করে দিলাম। বোল্ড করার পরে আপনারা এই লেখাটাকে একটু বোল্ড করে দিতে পারেন। অ্যাড্রেস আপনাদের প্রয়োজন মতো আপনারা কিন্তু করে নেবেন। আমি এখানে আপনাদের দেখাচ্ছি ছোট করে। তো এবারে আপনি কি করবেন, এই লেখাটা এই যে বক্সটা দূর করার জন্য এই যে সিলেক্ট অবস্থা, ধরুন এই সিলেক্টটা আছে, এই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, এই দেখতে পাচ্ছেন যে ডাবল ক্লিক করলেন, অথবা আপনি এটার উপরে রাইট বাটনে ক্লিক করবেন। আমি রাইট বাটনে ক্লিক করলাম। এই দেখতে পাচ্ছেন রাইট বাটনে ক্লিক করার পরে নিচে দেখবেন ফরম্যাট স্পেস, অথবা আপনারা কিবোর্ড থেকে যদি চান, কিবোর্ড থেকে আপনি F1 প্রেস করবেন, তাহলে কিন্তু এই বক্সটা চলে আসবে। রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করলে চলে আসবে এবং
ফরম্যাট স্পেস ইনসার্টে গিয়েও নিয়ে আসতে পারেন। তো আমরা সরাসরি আমরা ওদিকে যাব না, আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করলাম, ফরম্যাট স্পেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিল লেখা আছে, আমি এখানে নো ফিল করে দিলাম। এবার লাইনের উপরে এখানে নো লাইন করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাইনে চলে গেছে আর লেখা বা ফিলটাও চলে গেছে। তো আমি এই লেখাটাকে একটু কালার করে দিচ্ছি, নাহলে কিন্তু এটার উপরে দেখা যায় না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু চলে আসছে। তো বন্ধুরা এভাবে আপনারা করবেন, এবং এবারে কি করবেন, আপনারা সর্বোপরি আপনারা এখান থেকে যে লেখাটা লিখতেছেন এই লেখাটা এবং এই শেপটা এবং ওই যে বক্সটা ভিতরে, এই বক্স দুটাকে আমরা গ্রুপ করে দেবো। গ্রুপ করলে আমরা কিন্তু এখান থেকে কিন্তু নাড়াচাড়া করলে কিন্তু এদিক সেদিক চলে যায়। তো এর গ্রুপ করলে আমরা দুইটা ঘরই একসাথে যাবে। আমি দুইটা ঘর সিলেক্ট করা অবস্থায় আপনি রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপে ক্লিক করবেন। আমি গ্রুপ ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন দুইটা ফাইল কিন্তু আমার একটা গ্রুপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন আপনি যদি চান যে যেখানে বসাবেন সেখানে চলে যাবে, এবং আপনি যদি চান যে আপনি হেডার ফুডার সেট করে এই ফাইলটাকে আপনি হেডার ফুডারে নিয়ে যেতে চান, এখানে ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে আপনি হেডার ফুডার পাবেন। যে হেডার ফুডার আমি হেডারে আমি রেখে দিলাম। তো বন্ধুরা এভাবেই আপনাদের শেপের উপরে আপনারা লেখাকে বসাতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। ট্রিক্সটি যদি আপনাদের কোনো কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের এক্সেল শিটের যে কোনো শেপের উপরে লেখাকে নিতে হলে এভাবে আপনারা নিতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। এক্সেলের এই যে ছোট্ট ট্রিক্সটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপনারা আপডেট পেতে পারেন।